বিদ্যাপীঠে আপনাদের স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক সাধারণ জ্ঞান, যা সকল ধরনের চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি। আমি বাংলায় গান গাই। খ্যাত বরেণ্য গীতিকার প্রতুল মুখোপাধ্যায় মৃত্যুবরণ করেন কবে? তিনি মৃত্যুবরণ করেন 2025 সালের 15ই ফেব্রুয়ারি। বিপিডিবি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। উপমহাদেশে প্রথম চলচ্চিত্রকার কে? উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেন। জাগো বাহে তিস্তা বাঁচায় কোন সংগঠনের আলোচিত কর্মসূচি? তিস্তা নদী রক্ষা আন্দোলন সংগঠন। মিয়ানমারের জান্তা প্রধানের নাম কি? মিয়ানমারের জান্তা প্রধানের নাম মিন অং হ্লাইং। সম্প্রতি জার্মানির মিউনিখে কততম নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে? 61তম। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি? বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিবর্তিত নাম জাতীয় স্টেডিয়াম, ঢাকা। বৈশ্বিক রিয়েল এস্টেট পরামর্শক সংস্থা নাইট ফ্রান্ক। মুক্তিযুদ্ধের কমান্ডার ইন চিফ বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানের 41তম মৃত্যুবার্ষিকী পালিত হয় কবে? 16ই ফেব্রুয়ারি 2025। বিবিএস এর তথ্য মতে দেশে স্থায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানের সংখ্যা কতটি? 62,44,214টি। কিসের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট সেবা দেয়? স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে স্টারলিংক ইন্টারনেট সেবা দেয়। স্টারলিংক প্রথম কার্যক্রম শুরু করে কোন দেশে? স্টারলিংক প্রথম কার্যক্রম শুরু করে ভুটানে। রান বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন এর দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কারা? ছেলেদের বিভাগে ইমরান হাসান এবং মেয়েদের বিভাগে শাওলিন সিগমা। ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় কত সালে? ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় 2000 সালের 26শে জুন। লালমাই পাহাড় কোন জেলায় অবস্থিত? লালমাই পাহাড় কুমিল্লা জেলায় অবস্থিত। ভারত বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য কত কিলোমিটার? 3715 কিলোমিটার। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ জারি করা হয় 1961 সালে। 2025 সালে ডিসি সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। স্টারলিংক বাংলাদেশে এলে কি সুবিধা হবে? দুর্গম এলাকায় সহজে উচ্চ গতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে। জাতীয় ঐকমত্য কমিশন এর সহ-সভাপতি কে? অধ্যাপক আলী রিয়াজ। বিদ্যাপীঠের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।